দুদিন আগেই গাছ ভরে গুটি ছিল, কিন্তু আজকে হঠাৎ করে গুটি ঝরা শুরু হয়ে গিয়েছে। দেখুন কতগুলো পেয়ারার গুটি ঝরে গিয়েছে। যদি এইভাবে আমাদের পেয়ারার গুটিগুলো ঝরে যায়, সেক্ষেত্রে ফলন হবে কি করে? আমরা গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাবো কি করে? তাই আর দেরি নয়, পেয়ারার গুটির যত্ন করতে হবে। এমন একটি যত্ন আমাদের এখন করে দিতে হবে যেন গুটি ঝরা নয়, গাছ থেকে আমরা বাম্পার পরিমাণে পেয়ারার ফলন পাই। তো দর্শক, ছোট্ট একটি ভিডিও, আর পেয়ারা চাষিদের জন্য নিশ্চয়ই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। চলুন ভিডিওটি কন্টিনিউ করি। দর্শক, গুটি ঝরা বিভিন্নভাবে হয়। একটি হচ্ছে হলুদ হয়ে গুটি ঝরে যাওয়া। যখন আমাদের গাছে অগুন্তি গুটি হয়ে যাবে, তখন কিছু কিছু গুটি হলুদ হয়ে ঝরে যাবে। সেসব কেন হয় জানেন? যদি গাছে পুষ্টির ঘাটতি থাকে, বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি, পটাশিয়ামের ঘাটতি, বোরনের ঘাটতি এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি। বিশেষ এই কয়েকটি পুষ্টিমৌলের অভাবেই কিন্তু গুটি হলুদ হয়ে ঝরে যায়। দেখবেন সুস্থ সবল গুটিটি হঠাৎ করে হলুদ হয়ে এখান থেকে ছুটে পড়ে গিয়েছে। তো এই সমস্ত সমস্যা যেন না আসে, সেজন্য আমাদের এই সমস্ত পুষ্টিমৌল ব্যবহার করতে হবে। মোটামুটিভাবে যখন গাছে ফল চলে আসে, পেয়ারা হোক বা আদার্স যে কোনো ফল হোক, তখন কিন্তু এই কয়েকটি পুষ্টিমৌলের ঘাটতি থেকেই যায়। তাই আমরা সুষম খাদ্য ব্যবহার করি, আমরা নানাবিধ খাদ্য স্প্রে করি। পেয়ারার গুটি যেন হলুদ হয়ে না ঝরে যায়, সেজন্য আমরা দুটো স্প্রে করব। প্রথম স্প্রেটি হচ্ছে একটি ভালো মানের পটাশিয়ামযুক্ত খাদ্য 005234। তার সঙ্গে মিশাতে হবে অল্প একটু বোরন এবং অল্প একটু মোবোমিন পাউডার। তো দর্শক, উপাদানগুলো আপনারা এইভাবে নিতে পারেন। যেমন ধরুন, বোরন নিলেন 1 গ্রাম, পটাশিয়ামযুক্ত খাদ্য নিলেন 3 থেকে 4 গ্রাম এবং মোবোমিন নিলেন 1 গ্রাম। 1 গ্রাম বোরন, 1 গ্রাম মোবোমিন এবং 3 থেকে 4 গ্রাম 005234 1.5 থেকে 2 লিটার জলে গুলে ভালো করে গাছে স্প্রে করে দিন। আজকে একবার স্প্রে করুন, 7 থেকে 10 দিন পর আরেকবার স্প্রে করুন, 7 থেকে 10 দিন পর আরেকবার স্প্রে করুন। তবে পেয়ারার এই গুটিগুলো দেখুন কত বড় হয়ে গেছে। এই সমস্ত গুটি কিন্তু আর ঝরবে না। আর 2 নম্বর স্প্রেটি হচ্ছে একটি এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটের স্প্রে। যেই গাছের গুটিগুলো হলুদ হয়ে যাচ্ছে, সেই গাছে কিন্তু ক্লোরোসিসের মতো সমস্যা রয়েছে, মানে পাতাগুলো সাদাটে, হলদেটে, গাঢ় সবুজ নয়। যদি আপনাদের গাছের পাতা গাঢ় সবুজ না হয়ে থাকে, নির্দ্বিধায় আপনারা বুঝতে পারবেন যে ক্লোরোসিসের সমস্যা রয়েছে। আর যেই গাছে ক্লোরোসিসের সমস্যা থাকে, সেই গাছ সূর্যালোকের সাহায্যে বেশি পরিমাণে খাদ্য শোষণ করতে পারে না, তখনই সেই ফলকে ঝরিয়ে দেয়, ফুলকে ঝরিয়ে দেয়। তাই 1 লিটার জলে মাত্র 3 গ্রাম এপসম সল্ট গুলে 20 থেকে 25 দিনের ব্যবধানে মাত্র 2 বার যদি আমরা স্প্রে করতে পারি, সেই সমস্যা সেরে যায়। গাছ থাকবে সুস্থ, সবুজ, সতেজ, গুটিগুলো থাকবে সবুজ, গাঢ় সবুজ। এপসম সল্ট বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, যে কোনো ব্র্যান্ড থাকুক না কেন সেটা আপনারা স্প্রে করতে পারেন। বা যদি বলেন যে আমি গাছে স্প্রে করব না, একটি 20 ইঞ্চি টবের মধ্যে 1 চামচ এপসম সল্ট দিয়ে জল দিয়ে দিন। 25 থেকে 1 মাস পর আরেকবার জল দিয়ে দিন এপসম সল্ট দিয়ে। দেখবেন আপনার গাছের গুটিগুলো আর একটিও হলুদ হবে না। আমার এই ছোট্ট গাছে কতগুলো ফল হয়েছে দেখুন। প্রতিটি শাখায় কিন্তু ফল, একটু দুটো নয়, শাখা ভর্তি ভর্তি ফল। এবং সেই তুলনায় কিন্তু ফল ঝরা নেই বললেই চলে। এখনও এই গাছ থেকে একটি গুটিও ঝরেনি, এখনও এই গাছ থেকে একটি গুটিও ঝরেনি। এটি হয়েছে আমার এই ধরনের যত্নে। তো দর্শক, এপ্রিল মাস, বর্ষা এখনও পুরোপুরি শুরু হয়নি। এখন যদি আমরা একটু ভালো করে যত্নগুলো সারতে পারি না, বর্ষার আগে আগে এই সমস্ত পেয়ারাগুলো ভালো পরিমাণে বড় হয়ে যাবে, গাছ পেয়ারায় ভরে রাখবে। 2 নম্বরে হচ্ছে কিছু কিছু পেয়ারার ফল দেখবেন পচে যাবে, এমন কালচে ছিট বা দাগ পড়ে যাবে, যেমন এই ফলগুলো। এগুলো কেন হয় জানেন? গাছে যদি ছত্রাকের সমস্যা থাকে, বিশেষ করে অ্যানথ্রাকনোজের সমস্যা। অ্যানথ্রাকনোজ এমনই একটি রোগ যে পেয়ারার ফলকে, পাতাকে, গাছকে নষ্ট করে দেয়। তাই আপনারা ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করবেন।
আপনারা এখন 1 লিটার জলে 1 ml এমিস্টার টপ ছত্রাকনাশক গুলে 10 দিনের ব্যবধানে 2 বার বা 3 বার যদি স্প্রে করতে পারেন, আপনাদের একটি পেয়ারা গাছের গুটিও কালো হয়ে ঝরবে না। বা অ্যানথ্রাকনোসের সমস্যায় যে পাতা সমস্যা সৃষ্টি করা, শাখা প্রশাখা মরে যাওয়া, শুকিয়ে যাওয়া, সেই সবও হবে না। দর্শক, এখন তো গাছে মোটামুটি ফল দাঁড়িয়ে গিয়েছে বা ফল অনেকটা মার্বেল আকার ছাড়িয়ে গিয়েছে। এই অবস্থায় কিন্তু আপনারা এমিস্টার টপ ব্যবহার করতে পারবেন বা ব্লাইটক্সও ব্যবহার করতে পারবেন। ফুল থাকা অবস্থায় সেসব আমরা করি না, কিন্তু এখন গাছে ফুল নেই। তাই আমি বলবো, যদি আপনাদের হাতে এমিস্টার টপ থাকে অবশ্যই স্প্রে করবেন। যদি এমিস্টার টপও আপনার হাতে না থাকে, আপনি ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকই স্প্রে করে যান। সেক্ষেত্রে আপনি 1 সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করে দিন, দেখবেন গুটি ঝরা অনেকাংশে কমে গিয়েছে। যারা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করবেন তারা স্প্রে করতে পারেন স্প্রিন্ট, মেনসার বা সাফের মতো ছত্রাকনাশক। পেয়ারার গুটি ঝরে যাওয়ার 3 নম্বর কারণটি হচ্ছে পাতা পুড়ে যাওয়া। এই দেখুন, পাতাতে হালকা হালকা সিড। এটি হয়েছে শিকড়ের সমস্যা থেকে। মানে এই শিকড়ে সম্ভবত কৃমির আক্রমণ হয়েছে, তার এফেক্ট ফুটে উঠেছে এই পাতায়। তাই এই ফুল থাকা অবস্থাতেও কিন্তু আপনারা কৃমিনাশক দিতে পারবেন। ভলিউম প্রাইম, নিমোটাস পি বা আদার্স কোনো কৃমিনাশক যদি হাতে থাকে, অবশ্যই আপনারা অল্প অল্প টবের মাটিতে দিয়ে দেবেন এবং জল দিয়ে দেবেন। দেখবেন শিকড়গুলো যখন কৃমিমুক্ত হবে, ধীরে ধীরে কিন্তু ফলগুলো ঝরা অনেকাংশে কমিয়ে নিয়ে আসবে। বা যদি কৃমিনাশক নাও থাকে আপনাদের হাতে, জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা অল্প একটু টবের মাটিতে দিতে পারেন। এতে কৃমি তো চট করে মরবে না, কিন্তু নতুন করে যে কৃমির বংশবৃদ্ধি হওয়া, সেটা কিন্তু অনেকাংশে ব্রেক হয়ে যাবে। তারপরও কিন্তু আমাদের গাছগুলো ফলকে ধরে রাখতে পারবে। পেয়ারার ফল গুটিকে নষ্ট করার জন্য 4 নম্বরে যে দায়ী, সেটা হচ্ছে শিকড়ের সংক্রমণ। দর্শক, পেয়ারা গাছ অত্যাধিক জল পছন্দ করে না, তাই সে সমস্ত গাছে আমাদের কম জল ব্যবহার করতে হয়। কিন্তু এই বর্ষার শুরু লগ্নে মাঝে মধ্যে কিন্তু প্রবল বৃষ্টি হয়, তারপরে কিন্তু শিকড়ের সংক্রমণ দেখা যায়। সেই সংক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য আমরা ছত্রাকনাশক যেমন পেয়ারা টবে ব্যবহার করব, সেই সঙ্গে অল্প একটু চুন এবং তার 5 থেকে 7 দিন পর 2 গ্রাম হিউমিক অ্যাসিড গুলে টবের মাটিতে দিতে পারি। এটা দিলে কি হবে, এই যে সংক্রামিত শিকড় ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে বা নতুন করে সংক্রমণ আর হবে না। আর হিউমিক অ্যাসিড ব্যবহার করলে কি হবে, নতুন করে শিকড় গজাতে শুরু করবে। হিউমিক অ্যাসিডের কাজই হলো মাটিকে উর্বর রাখা, মাটিতে ব্যবহৃত খাদ্য গাছের উপযোগী করা এবং শিকড়কে বাড়িয়ে নেওয়া। ঠিক চুনও তা করে, কিছুটা ছত্রাকমুক্ত করবে এবং মাটিকে উর্বর রাখবে, মাটিকে কম্প্যাক্ট হওয়ার হাত থেকে রক্ষা করবে, শিকড়কে সুস্থ মজবুত করবে। কারণ চুনে রয়েছে ভালো মানের ক্যালসিয়াম, যা শিকড় এবং গাছের সুস্থতা নিয়ন্ত্রণ করে। অনেক সময় পেয়ারার ফুল ঝরে যায় এবং ফল ফেটে যায়, ফলে পচন দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতিতে। আর চুন ব্যবহার করলে সেই ঘাটতিটা পূরণ হতে পারে। পেয়ারাগুলো গাছে দৃঢ়তার সঙ্গে লেগে থাকবে। পেয়ারার গুটি ঝরে যাওয়ার যে 5 নম্বর কারণ, সেটি হচ্ছে ওভার ওয়াটারিং। দর্শক, আমি একটু আগেই বলেছি যে পেয়ারা গাছ ওভার ওয়াটারিং পছন্দ করে না। অত্যাধিক জল শিকড়ে সংক্রমণ নিয়ে আসে, তারপর সে ফুলকে এবং ফলকে ঝরিয়ে দেয়। তাই পেয়ারার টপ মোটামুটি শুকিয়ে এসেছে কিনা, মশার ভাব অনেকটা কমে গিয়েছে কিনা, সেটা পরীক্ষা করে তারপর আপনারা জল ব্যবহার করবেন। এতে শিকড় যেমন সুস্থ থাকবে, সেই সঙ্গে কিন্তু ফলগুলো ঝরবে না। ওর সময় আছে না, গাছে তো ফল আছে, তো বেশি বেশি করে জল দেওয়া শুরু করলাম, সকালে দিলাম, বিকেলে দিলাম, দুপুরে দিলাম। সে ধরনের মেন্টালিটি রাখবেন না, এতে পেয়ারা ঝরে যাবে। সর্বশেষ যে কারণটির জন্য পেয়ারার গুটিগুলো ঝরে যাচ্ছে, সেটা হচ্ছে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ। ফ্রুট ফ্লাই হচ্ছে ফল ছিদ্রকারী পোকা। তাদের কাজই হলো ফুলে এসে বসবে, কচি ফলে এসে বসবে, ফলকে ফুটো করে সেখানে ডিম পারবে, ডিম থেকে এক ধরনের লার্ভার মতো পোকার সৃষ্টি হবে। ফলও বড় হতে শুরু করবে, পোকাও বড় হতে শুরু করবে, তারপর ফলকে পচিয়ে তুলবে বা ফলকে গাছ থেকে ঝরিয়ে দেবে। সেজন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি। প্রফিনাফস সাইপারমেথ্রিন কীটনাশক
সপ্তাহের ব্যবধানে 2 বার স্প্রে করলে তাদের সংক্রমণ কমানো যায় বা আক্রমণ কমানো যায়। ইয়েলো স্টিকার ব্যবহার করে দিলে ফ্রুট ফ্লাই সেই স্টিকারে আটকা পড়ে যায়, এক্ষেত্রেও কিন্তু ফলকে রক্ষা করা যায়। বা বিভিন্ন ধরনের ট্যাপ রয়েছে, সেসব যদি আপনারা গাছে টাঙিয়ে দেন ফ্রুট ফ্লাইকে দমন করা যায়। তো দর্শক, সব থেকে ভালো হয় যে ইয়েলো স্টিকারগুলো রয়েছে সেগুলো যদি আমরা 2-4টা টাঙিয়ে দিই না, তাহলে আমাদের এই বাগানের গাছে বারে বারে কীটনাশক দেওয়ারও প্রয়োজন পড়বে না। যে 2-4টে করে ফ্রুট ফ্লাই আসে তারা সেখানে আটকে যাবে, আমাদের পেয়ারার ফলগুলো সুস্থ এবং সতেজ থাকবে। দেখুন কত সুন্দর ফলগুলো। তো এই সমস্ত কারণ ব্যতীত কিছু কিছু কারণ রয়েছে যার জন্য আমাদের পেয়ারার ফলগুলো গাছ থেকে ঝরে যায়। এর মধ্যে একটি হচ্ছে গাছের বয়স কম হওয়া, সেকেন্ড হচ্ছে অত্যাধিক রোদের মধ্যে রেখেছি, হয়তো পাতা ঝলসে যাচ্ছে, সেসব কারণে মাঝে মধ্যে আমাদের একটু ঠান্ডা জল গাছে স্প্রে করতে হবে, তবে পেয়ারার ফলগুলো গাছের দৃঢ়তার সঙ্গে লেগে থাকবে। আর অনেক সময় হয় কি যে গাছ আমরা সঠিকভাবে প্রুনিং করি না, গাছের একদম শাখার আগার দিকে কিছু পেয়ারা হয়, সেগুলো আদৌ হৃষ্টপুষ্ট হয় না, সেসব কারণে কিন্তু অনেক সময় ফল ঝরে যায়। তাই গাছের স্বাভাবিক প্রুনিং একটু করতে হয়। তো মোটামুটি এই সমস্ত কারণেই কিন্তু আমাদের পেয়ারার ফলগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং ঝরে যায়। তো আমরা যদি প্রথম থেকে একটু যত্ন করতে পারি, এপ্রিল মে মাসে একটু চেক দিয়ে রাখতে পারি, প্রয়োজনীয় উপাদান ব্যবহার করতে পারি, আমাদের প্রতিটি পেয়ারা গাছ তবে পেয়ারাতে পরিপূর্ণ থাকবে। তো দর্শক, পেয়ারা চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।